أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. بعد أعوذ بالله من الشيطان الرجيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله ওয়াসিউ আলিম। সামনে বসেন সবাই, সামনের দিকে। এখন খুতবা চলছে, কোন প্রকার ইশারা করাও নিষেধ, কাউকে চুপ থাকতে বলাটাও নিষেধ। আর আপনারা গল্প শুরু করছেন, এখানেও কথা হচ্ছে এখানেও কথা হচ্ছে, এটা খুতবা চলছে। এটা কি সাধারণ বিষয় মনে করেন নাকি? নামাজ শুরু হলে জামাতের মধ্যে দাঁড়ায় গল্প শুরু করেন। জামাতে দাঁড়ায় নামাজে যেমন কথা বলা যায় না, ঠিক তেমনি ভাবে খুতবার ভিতরেও কথা বলা যায় না। আপনারা খুতবার ভিতরে গল্প শুরু করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك. رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعط منفقا خلفا ويقول الآخر اللهم أعط ممسكا تلفا. رواه البخاري ومسلم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে যথাসময়ে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, তার আলিশান দরবারে জানাচ্ছি সিজদায়ে শুকর। সকলে বলছি আলহামদুলিল্লাহ।
অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি বর্ষিত হোক সেই নবীর পরিবার পরিজন বর্গ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সহ দুনিয়ার সকল মুসলিম নরনারীদের উপর। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর পথে ব্যয়। আল্লাহর পথে ব্যয়ের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, বিষয়টি অনেক লম্বা চওড়া। খুতবার নির্ধারিত সময়ের মধ্যে যতটুকু আলোচনা করা যায় আমরা মূল কিছু বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের শুরুর দিকেই বলছেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। এবং এই মুত্তাকিদের পরিচয় দিতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াত থেকে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যের বিষয়ের প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে ব্যয় করে, তারাই হচ্ছে মুত্তাকিন। তারাই হচ্ছে এমন মুত্তাকিন যাদেরকে এই কোরআন পথ নির্দেশ করে, পথ দেখায়। তারা সিরাতুল মুস্তাকিমে চলার সুযোগ পায়, তারা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা তিনটা গুণের কথা বলেছেন। অদৃশ্য বিষয়ের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রতি, পরকালের প্রতি, ফেরেশতাগণের প্রতি, কিতাব সমূহের প্রতি, নবী রাসূলগণের প্রতি, সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করার পরে সালাত কায়েম করে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে তারা ব্যয় করে। সম্মানিত উপস্থিতি, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বহু জায়গায় বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে যারা ব্যয় করে, তোমরা ব্যয় করো আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন তার থেকে ব্যয় করার কথা বলেছেন, আমাদের পকেট থেকে ব্যয় করার কথা আল্লাহ তাআলা বলেননি। আর আমরা মনে করছি আমি এত কষ্ট করে অর্জন করি, আমি এত কষ্ট করে এই যে সম্পদ, এই টাকা পয়সার মালিক হলাম, অথচ আল্লাহ তাআলা বলছেন আমি দিয়েছি। মানে আল্লাহ দিয়েছেন কিভাবে? আসলে আমরা দুনিয়াতে যা কিছু পেয়েছি এটা আমাদের ইচ্ছায় পাই নাই। আল্লাহ তাআলা তৌফিক না দিলে, আল্লাহ তাআলা সুযোগ না দিলে, আল্লাহ তাআলা না দিলে আমরা এগুলি পেতাম না। কত মানুষ আমাদের সামনে রয়েছে ভিখারি, কিছুই নাই, কোনো সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই, মানুষের কাছে হাত পাতে, কিছু পাইলে খায়, না পাইলে খায় না। কত মানুষ আছে বিকলাঙ্গ, কত মানুষ আছে হাত নেই, পা নেই, চোখ নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, তাদের কাছে টাকা পয়সা নাই। মানুষ কখন কিছু দিবে তাই তারা খাবে, মানুষ কখন একটু সাহায্য করবে সেই সাহায্য নিয়ে তারা চলবে। এটা আমাদের চোখের সামনে লক্ষ লক্ষ মানুষ এভাবে দেখতে পাচ্ছি। তাদের তুলনায় আমাদের যে কিছু রয়েছে এটা কি আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ নয়? সম্মানিত উপস্থিতি, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মতো করতে পারতেন, কিন্তু না করে আমাদেরকে কিছু সম্পদ, কিছু টাকা পয়সা এগুলির মালিক করেছেন। আমরা মনে করি আমরা কষ্ট করে পরিশ্রম করি, খেতে খামারে কাজ করি, চাকরি বাকরি করি, সময় ব্যয় করি, এই কষ্ট তো আমরা করি, তাহলে আল্লাহ কিভাবে দিচ্ছেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যদি আপনাকে সুস্থতা দান না করতেন, আল্লাহ তাআলা যদি আপনার মেধা না দিতেন, আল্লাহ তাআলা যদি আপনার বুদ্ধি না দিতেন, আল্লাহ তাআলা যদি আপনার যোগ্যতা না দিতেন, আল্লাহ তাআলা যদি আপনাকে অসুস্থ বানিয়ে রাখতেন, তাহলে এই কাজকর্ম কিভাবে করতেন? এই চাকরি বাকরি কিভাবে করতেন? এই ব্যবসা বাণিজ্য কিভাবে করতেন? এই কৃষি ক্ষেত খামার কিভাবে করতেন? আল্লাহ তৌফিক না দিলে করা সম্ভব
হতো না। অতএব যা কিছু আমাদের আছে সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তাই আছে। যদি না দিতেন কিছুই থাকতো না। এজন্যই আল্লাহ তাআলা যত জায়গায় ব্যয়ের কথা বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করো, তোমাদের পকেট থেকে ব্যয় করার কথা আমি আল্লাহ তাআলা বলছি না। অতএব আমাদের যে সম্পদ, এটা আমাদের নিজস্ব কোনো ইখতিয়ার, আমাদের নিজস্ব কোনো ক্যাপাসিটি নয়, এটা আমাদের নিজস্ব কোনো যোগ্যতা নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, তাই পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আরো বলছেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে। ঈমানদারদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করার পরে 3 নম্বর আয়াতে আরো কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে যারা ব্যয় করে, এরাই হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ। অতএব এরা তো ঈমানদার তো বটেই, ঈমানদার, এবং সেই সাথে আল্লাহ তাআলা পরের আয়াতে সূরা আনফালের 4 নম্বর আয়াতে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যারা সালাত কায়েম করে, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে, যথাযথভাবে ব্যয় করে, এরা হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হচ্ছে খাঁটি মুমিন, সত্যিকার মুমিন। সুবহানাল্লাহ। এরা হচ্ছে নির্ভেজাল মুমিন, ঈমানদার, তাতে কোনো সন্দেহ নাই। কি গুণ অর্জন করলে? যদি তারা সালাত প্রতিষ্ঠা করে এবং আল্লাহর দেওয়া জীবিকা থেকে, রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ, এই সকল ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা প্রতিদান রেখেছেন, আল্লাহ তাআলার নিকট রেখে দিয়েছেন প্রতিদান, বিশেষ পুরস্কার। ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রেখেছেন সম্মানজনক রিজিক, সম্মানজনক জীবিকা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি মা রাযাকনা মা কাসাবতুম, তোমরা যা কিছু অর্জন করো তার থেকে যেগুলি পবিত্র মাল, যেগুলি উত্তম, যেগুলি হালাল, সেগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুদের কারবারি করো, সুদের টাকা লাভ হয়েছে, তার থেকে ব্যয় করলে হবে না। ঘুষ খেয়েছো, ঘুষ নিয়েছো 1 লাখ, তার থেকে 10,000 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেই, চলবে না। হারাম ইনকাম করে সেই টাকা দান করলে আল্লাহ তাআলা তা কবুল করবেন না। আল্লাহ তাআলা শর্ত করেছেন কি, মা কাসাবতুম, তোমরা যা অর্জন করো, আনফিকু মিন তাইয়্যিবাত, তোমরা তার থেকে পবিত্র যেগুলি সেগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং তোমরা জমিন থেকে যে ফসল উৎপাদন করো তার থেকেও তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। কোনগুলি? উত্তমগুলি। আমরা জমিন থেকে কিছু ফসল পাই, এই ফসলের মধ্যে যেগুলি খারাপ, যেগুলি নষ্ট, সেগুলি মানুষকে, গরিব মানুষকে দিয়ে দেই, তোমরা খাও। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, উত্তমগুলি ব্যয় করো আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে ব্যয় করো। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এই ব্যয় করলে কি হবে, কি লাভ হবে? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের এই জীবিকা থেকে, আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিক থেকে যারা ব্যয় করে, তাদের দৃষ্টান্ত দিচ্ছেন কামাসালি হাব্বাতিন, যেমন একটা শস্য দানা, আমবাতাত সাবা সানাবিল, আমরা যখন ধান প্রথমে পাতা ফেলাই, যখন ওটা ছোট ছোট চারা গজায়, পাতা তৈরি হয়, ওটাকে আবার উঠিয়ে খেতে রোপণ করি, 2 কাঠি 3 কাঠি দেই, তার মানে কি 2টা 3টা বা 4টা গাছ আমরা রোপণ করি। কিন্তু কাটার সময় কি দেখেছি কতগুলা হয়েছে?
একটা গাছে কয়েকটা হয়, তাহলে 3টা 4টা গাছে একবারে মুষ্টিবদ্ধ হয়ে গোছ তৈরি হয়। একটা গাছের গোড়া থেকে আবার কয়েকটা গাছ জন্মে। আল্লাহ তাআলা বলছেন আম্বাতাত সাবআ সানাবিল, একটা শস্য দানা থেকে 7টা পর্যন্ত গাছ জন্মায়। সুবহানাল্লাহ, একটা গাছের গোড়া থেকে আবার 7টা গাছ তৈরি হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, এবার প্রত্যেকটা গাছে একটা করে শীষ জন্মায়। এই শীষে কয়টা করে দানা থাকে আমরা গুনে দেখেছি? এই প্রত্যেকটা শীষে 100 করে দানা থাকে। সুবহানাল্লাহ, 100 দানা, প্রায় 100 কাছাকাছি কম বেশি হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি প্রত্যেকটা শীষে কমপক্ষে 100 করে দানা থাকে, ধান থাকে। এটা উদাহরণ দিয়েছেন বাস্তবতার সাথে মিলিয়ে, এবং এমন নবীর উপরে, এমন জাতির উপরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন যেই জাতি জীবনে কোনোদিন ধান লাগায়নি, যেই জাতি ধান কিভাবে রোপণ করতে হয় তা জানেই না। আরবের বুকে সেই সময় ধান আসতো, গম আসতো অন্য দেশ থেকে। আল্লাহর রাসূল কখনো নিজেও ধান রোপণ করে দেখেননি, ধান কিভাবে রোপণ করতে হয় এগুলি জানেনই না। অথচ ওই জাতিকে আল্লাহ রাসূল এভাবে আয়াত পড়ে পড়ে শোনাচ্ছেন, এভাবে ধান তৈরি হয়, এভাবে ধান উৎপন্ন হয়, এভাবে ফসল উৎপন্ন হয়। সুবহানাল্লাহ। আজকের আমরা যারা ক্ষেত খামারে কাজ করি, যারা এই কৃষি কাজ করি, ধান রোপণ করি, অথবা আমাদের চোখের সামনে যারা কাজ করেন, তাদের দেখে দেখে আমরা কি দেখি না যে আল্লাহ তাআলার এই আয়াতের সাথে হুবহু মিল আছে? অথচ সাহাবীরা এগুলি দেখার সুযোগ পাননি। আমরা যেভাবে দেখতেছি বাস্তবতায়, একটা ধান থেকে, একটা গাছ থেকে 7টা শীষ বের হয়, পাশ থেকে গাছ তৈরি হয়, গাছ হয়ে 7টা গাছে রূপান্তরিত হয়ে 7টা শীষ তৈরি হয়। প্রত্যেক শীষে একটা করে, প্রত্যেক শীষে 100 করে দানা থাকে। এভাবে একটা ধান থেকে কয়টা দানা হলো? 700। সুবহানাল্লাহ, একটা ধান থেকে 700 ধান হলো। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা এইভাবে যেভাবে ইচ্ছা সেভাবে বৃদ্ধি করতে থাকেন। 700 বলে কথা নয়। যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাআলা তাদের দানকে এভাবে বর্ধিত করেন, এভাবে বাড়িয়ে দেন। একটা ধানের বিনিময়ে 700 ধান তৈরি হয়। যেমন আল্লাহ তাআলা বলছেন ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এর চাইতেও বান্দার দানের পরিমাণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা হচ্ছেন প্রশস্ত, ওয়াসি, অনেক ব্যাপক তিনি, আলিম তিনি মহাজ্ঞানী। ওয়াসি বলা হয়েছে, ওয়াসি কি? প্রশস্ত, তার মানে হচ্ছে কি আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলা বলছে, আল্লাহর নবী এক হাদিসে বলছেন, সহিহ মুসলিমের 2577 নম্বর হাদিস, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দীর্ঘ হাদিসে এর অংশ বিশেষে বলেছেন, আল্লাহ তাআলা নিজেই হাদিসের কথাগুলো বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের পূর্বের যে জাতি, যত মানুষ ছিল, তোমরা রয়েছে এবং তোমাদের পরে যারা আসবে, সবাই যদি একটা মাঠে, বিরাট বড় মাঠে তোমরা একত্রিত হতে থাকো, এরপরে সবাই মিলে যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলার কাছে এভাবে চাইতে থাকো, চাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত তোমাদের চাহিদা না পূরণ হবে, ততক্ষণ পর্যন্ত যদি তোমরা চাইতে থাকো, সারা দুনিয়ার সমস্ত মানুষ, আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত কোটি কোটি, হাজার হাজার কোটি মানুষ এই পৃথিবীতে এসেছেন, এবং এখান থেকে এখনো যারা রয়েছে হাজার হাজার কোটি মানুষ, কিয়ামত পর্যন্ত যারা আসবেন, সবাই মিলে যদি একটা মাঠে উপস্থিত হয়, সবাই যদি আলাদা আলাদা ভাবে আল্লাহর কাছে চায়, আর আল্লাহ তাআলা দিতে থাকেন, একটা মানুষ যা চাবে, যা কিছু চেয়েছে সবকিছু আল্লাহ দিচ্ছেন, যা কিছু চেয়েছে সবকিছু আল্লাহ দিচ্ছেন।
এভাবেই সে বান্দা শুধু চাচ্ছে আর আল্লাহ দিচ্ছেন, চাচ্ছে আর আল্লাহ দিচ্ছেন। এভাবে যত মানুষ রয়েছে সবাই চাচ্ছে, আল্লাহ তাআলা সবার চাহিদা পূরণ করছেন। এভাবে দিতে 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 কোনো মানুষের আর চাহিদা বাকি নাই, সবার চাহিদা শেষ, চাওয়া শেষ। আর কি চাবে খুঁজে পাচ্ছে না, আর কি চাবে মনে করে করে চাচ্ছে আর আল্লাহ তাআলা দিচ্ছেন। এভাবে সব মানুষের সমস্ত চাহিদা পূরণ হয়ে গেছে, আর কোনো চাহিদা বাকি নাই। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে, এই সমস্ত বান্দারা এভাবে চাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের চাহিদা পূরণ করার পরে আল্লাহ তাআলার এত বিশাল ভান্ডার, আল্লাহ তাআলার এত বিশাল ভান্ডার, এই ভান্ডার থেকে কতটুকু পরিমাণ কমবে? বিশাল সমুদ্রের মধ্যে যদি একটা সুই ঢুকানো হয়, সুই ঢুকিয়ে সেটাকে উঠানো হয়, তাহলে সুইয়ের মধ্যে যতটুকু পানি আটকে যায়, কতটুকু পানি? 1 ফোঁটা পানি। সুইয়ের মধ্যে কতটুকু পানি আটকায়? সর্বোচ্চ 1 ফোঁটা পানি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, আমার এই বিশাল ভান্ডার হচ্ছে বিশাল সমুদ্র, মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এভাবে বড় মহাসাগরের মতো আমার সম্পদ। এই সম্পদ থেকে একটা সুস পরিমাণ পানি হচ্ছে সারা দুনিয়ার সমস্ত মানুষের চাহিদার ফল। এই বিশাল সমুদ্র আমার কাছে রয়ে গেছে। সুবহানাল্লাহ, এত বিশাল আমার ধনভাণ্ডার। এই ধনভাণ্ডার থেকে আমি ইচ্ছা করলে সব মানুষের সমস্ত চাহিদা মুহূর্তের মধ্যে পূরণ করতে পারি। এর নাম হচ্ছে ওয়াসি, তিনি ব্যাপক, তিনি প্রশস্ত। সুবহানাল্লাহ। এরপরেই বলা হয়েছে আলিম, তিনি মহাজ্ঞানী, তিনি জানেন কাকে কতটুকু দিলে তার জন্য সেটা ভালো হবে। এটা জানেন বিধায় যার যতটুকু প্রয়োজন এতটুকু দিয়েছেন, এর চেয়ে বেশি দেননি। এটা হচ্ছে আল্লাহ তাআলার হিকমত। আল্লাহ তাআলা যাকে যতটুকু দিলে তার জন্য ভালো হবে, তাকে ঠিক ততটুকুই দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াসিউন আলিম, তিনি প্রশস্ত, তিনি মহাজ্ঞানী। আল্লাহ তাআলা আরো বলছেন আমাদেরকে যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যা পেয়েছো যদি তার শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তোমাদের যার যতটুকু আছে তার উপরে যদি সন্তুষ্ট থাকো এবং তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে কি লাযিদান্নাকুম, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? সম্পদের শুকরিয়া আদায় করতে হয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয়ের মাধ্যমে। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে না তারা সম্পদের শুকরিয়া আদায় করে না। নাউযুবিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামতের কুফরি করো, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়াবহ, আমার আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। নাউযুবিল্লাহ। এজন্য আমাদের যতটুকু সম্পদ তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কি জন্য? আমাদের সম্পদ, আমরা মনে করি আমাদের সম্পদ কমে যাচ্ছে, আসলে এই সকল অসংখ্য দলিল থেকে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে তোমাদের সম্পদ কখনো কমবে না, আমি আল্লাহ তোমাদের সম্পদ আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমার এই সম্পদের শুকরিয়া আদায় করো, তোমাদের এই সম্পদের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। কিন্তু আমরা মনে করছি 10 টাকা দান করলে তো আমার 100 টাকা থেকে যদি 10 টাকা দান করি তাহলে তো কমে গেল, বাড়লো কোথায়? আসলে বাড়লো কিভাবে, বাড়লো কোথায়, এটা তো আমরা তাৎক্ষণিকভাবে হিসাব করে পারি না। কিন্তু যখন দেখি একজন কৃপণ ব্যক্তি, তার হঠাৎ করে সন্তানটা এমন অসুস্থ হয়েছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাচ্ছে, তখন কিছুটা অনুভব করি যে আল্লাহ তাআলা কোন দিক দিয়ে মার দিয়ে দিচ্ছেন। পরে আলোচনা আসছে, যদিও সময় কম, অনেক আলোচনা ছিল। আল্লাহ তাআলা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসটিও হাদিসে কুদসি, যে হাদিসে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আনফিক, তুমি ব্যয় করো। আনফিক ইয়া ইবনা আদম, হে আদম সন্তান তুমি ব্যয় করো। উনফিক আলাইকা,
আমি আল্লাহ তোমার জন্য ব্যয় করব। সুবহানাল্লাহ। তুমি যদি আমার জন্য ব্যয় করো, আমিও তোমার জন্য ব্যয় করব। আমরা আল্লাহর জন্য ব্যয় করি কয় টাকা? 100 টাকা, 500 টাকা, 1000 না 1 লাখ ব্যয় করলাম। কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদের কাছে ব্যয়, আমাদের জন্য ব্যয় করেন, তাহলে সেই ব্যয়টা কেমন হতে পারে এটা আমরা কখনো কল্পনাও করতে পারবো না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে কিছু কিছু আমাদেরকে আমরা অনুমান করতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি তার হালাল ইনকাম থেকে, হালাল আয় থেকে যদি একটা খেজুরও আল্লাহর রাস্তায় ব্যয় করে, একটি টাকা, একটি খেজুর সে যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ তাআলা হারাম জিনিস গ্রহণ করেন না। হারাম আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হলেও ওদিকে আল্লাহ তাআলা ফিরেও তাকান না, গ্রহণ করেন কি? হালাল টাকা। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় তার হালাল ইনকাম থেকে একটা মাত্র খেজুর দান করে, তাহলে আল্লাহ তাআলা তার ডান হাতে সেটাকে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। ডান হাতে গ্রহণ করার পরে এবার সেটা লালন পালন শুরু করে দেন, প্রতিপালন শুরু করে দেন। যেমন ভাবে আমরা আমাদের বাড়িতে অশ্ব শাবক, ঘোড়ার বাচ্চা লালন পালন করি, এখানে হাদিসে অশ্ব শাবক আছে, কিন্তু আমরা উদাহরণ হিসাবে ঘোড়ার বাচ্চারা বলে গরুর বাছুর বলতে পারি, বা ছাগলের বাচ্চা বলতে পারি, বা আমাদের মা বোনদের যে হাঁস মুরগি আছে এগুলো বলতে পারি। এগুলি আমরা যেমন পালন করি, পালন করার পরে একটা থেকে অসংখ্য হতে থাকে, শুধু বৃদ্ধি পেতে থাকে। আমরা যদি সেগুলি না খাই, জবাই না করি, বা সেগুলি বিক্রি না করি, তাহলে কি সে বাড়তে থাকবে না? শুধু বাড়তে থাকবে না। আল্লাহ তাআলা এই বান্দার এই একটা খেজুর পরিমাণ দানকে লালন পালন করতে থাকেন, লালন পালনের মাধ্যমে সেটা বাড়াতে থাকেন। তার থেকে কোনো কিছুই বিক্রি করা হয় না, খাওয়াও হয় না, অন্যদিকে খরচও করা হয় না, শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এইভাবেই কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এটা লালন পালন করেন। সুবহানাল্লাহ। এভাবে ওই দানটা উহুদ পাহাড়ের মতো হয়ে যায়, বিরাট বড় পাহাড়ের মতো হয়ে যায়। কিয়ামতের মাঠে ওই বান্দা দেখবে যে টাকা দান করেছিল একটি, অথবা দান করেছিল একটি খেজুর, কিন্তু আজকে তার প্রতিদান হচ্ছে বিরাট বড় পাহাড় সমতুল্য। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বারাকা। আমরা মনে করছি ওটা তো পরকালে পাবো, তাহলে দুনিয়ায় কি পেলাম? সম্মানিত উপস্থিতি, দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। দুনিয়ায় আল্লাহ তাআলা কিভাবে দিবেন আল্লাহ তাআলা ভালো জানেন। তবে যারা এই সম্পদ পেয়েছে তারা জানে যে কিভাবে আল্লাহ তাআলা দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি, প্রত্যেক দিন সকালে যখন বান্দা ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে ওঠে, ইল্লা মালাকানি ইয়ানজিলান, তখন দুইজন ফেরেশতা আসমান থেকে নিচে অবতরণ করেন, অবতীর্ণ হন। ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান হালাফা, এরপরে দুইজন ফেরেশতার একজন সে আল্লাহর কাছে দোয়া করে বলতে থাকে, রব্বুল আলামিন, যারা দান করে তুমি তাদের সম্পদকে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। যারা দান করে তুমি তাদের আয় ইনকামে বরকত দান করো, তাদের আয়কে বাড়িয়ে দাও, তাদের টাকা পয়সা বাড়িয়ে দাও, তাদের সম্পদ বাড়িয়ে দাও, তাদের সবকিছুতে বারাকা দান করো, বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। এভাবেই কখন দোয়া করে? যারা কৃপণতা করে না, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের জন্য দোয়া করে। এটা একদিন দোয়া করে না, প্রত্যেক দিন সকালে দোয়া করে। এই ফেরেশতা দোয়া করে কাদের জন্য? যারা দান করে তাদের জন্য। হে আল্লাহ, যারা তোমার রাস্তায় দান করে তাদের সম্পদ বৃদ্ধি করে দাও, তাদের সবকিছু আল্লাহ বাড়িয়ে দাও, সবকিছুতে আল্লাহ তুমি বরকত দিয়া দাও। সুবহানাল্লাহ। এর দোয়া শেষ হওয়ার পরে এবার অন্যজন ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহ, যারা কৃপণতা করে, যারা দান করে না, তাদেরকে, তাদের এই সম্পদকে তুমি ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ। তাদের সম্পদে তুমি কোনো বরকত দিও না, তাদের সম্পদকে তুমি ধ্বংস করে দাও,
তাদের এই ইনকামে তুমি বরকত দিও না, ইনকাম গুলিকে নস্যাৎ করে দাও। এভাবে ফেরেশতা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এভাবে ফেরেশতার দোয়া, যদি ভালো দোয়া পেতে চান তাহলে আপনাদেরকে নিয়মিত দান করতে হবে। যদি ফেরেশতার বদদোয়া পেতে চান তাহলে বখিলি করতে পারেন। যারা বখিলি করে তাদের জন্য ফেরেশতা প্রত্যেকদিন বদদোয়া করে। যারা নিয়মিত দান করে আল্লাহর রাস্তায় তাদের জন্য এইভাবে ফেরেশতারা বরকতের দোয়া করে। সুবহানাল্লাহ। তাদের এই সম্পদ বৃদ্ধির দোয়া করে। অতএব যারা কৃপণতা করে তাদের সাবধান হওয়া উচিত যে ফেরেশতাদের বদদোয়া আমার জন্য প্রত্যেকদিন আসেই, আমি এই কৃপণতা করার কারণে। নাউযুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা এক ব্যক্তি ফাঁকা মাঠে ছিল। এমত অবস্থায় হঠাৎ করে মেঘের মধ্য থেকে একটা শব্দ শুনতে পেল যে অমুকের ক্ষেতে বৃষ্টি বর্ষণ কর। তো তিনি আশ্চর্য হয়ে গেলেন যে একজনের নাম ধরে এভাবে বলা হচ্ছে, অমুকের ক্ষেতে বৃষ্টি বর্ষণ করো, কারণটা কি? হঠাৎ করে দূরে তাকিয়ে দেখলেন যে কঙ্করময় জায়গায় বৃষ্টি বর্ষণ হচ্ছে। আমরা যেমন দূর থেকে দেখি যে ওই যে বৃষ্টি হচ্ছে, অথচ এইদিকে বৃষ্টি হচ্ছে না। দেখি ওই বাজারে বৃষ্টি হচ্ছে, এইদিকে এসে দেখি এদিকে এক ফোঁটা পড়েনি। অমুক জায়গায় বৃষ্টি হচ্ছে, এখানে নাই। এরকম দেখি না আমরা? ফাঁকা মাঠে যখন দেখি ওই যে ওই গ্রামে বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে না। ওই লোকটা দেখলাম, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে বৃষ্টি নাই, কিন্তু ওই যে বৃষ্টি হচ্ছে। এভাবে সে বৃষ্টিকে অনুসরণ করে সেখানে চলে গেল। চলে যাওয়ার পরে দেখলো যে সেখানে একটা লোক তার ক্ষেতে পানি সেচ দিয়ে বিভিন্ন জায়গা ভিজাচ্ছে। এই যে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দিচ্ছেন, এই বৃষ্টির পানি এবার যাতে করে সুন্দরভাবে তার গাছগুলোতে পৌঁছাতে পারে, এই জন্য পানি ছেড়ে ছেড়ে দিচ্ছে যাতে করে সব জায়গায় পৌঁছায়। তো এই লোকটা এবার সেখানে যে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার নাম কি? বলছেন অমুক। তখন ইনি আশ্চর্য হয়ে গেলেন, আরে একটু আগেই তো মেঘের মধ্যে যার নাম শুনলাম তাই সেই ব্যক্তি তো ইনি। ওই খেতওয়ালা বললেন, ভাই কি ব্যাপার, আমার নাম জিজ্ঞাসা করলেন কেন? বলছেন, নাম জিজ্ঞাসা করছি এই জন্য কিছুক্ষণ আগে একেবারে প্রচন্ড রোদের ভিতরে দেখলাম হালকা একটু মেঘ জমেছে। ওই মেঘের মধ্য থেকে একটা আওয়াজ আসতেছে যে অমুকের ক্ষেতে বৃষ্টি বর্ষণ করো। এরপরে দেখলাম বৃষ্টি বর্ষণ হচ্ছে, আমি এই বৃষ্টি দেখে এখানে ছুটে আসলাম। ছুটে আসার পরে আপনার কাছে যখন নাম জিজ্ঞাসা করলাম, দেখলাম আপনার নামটাই ওই যে মেঘের মধ্যে যার নাম উচ্চারণ করা হয়েছে তিনি আপনি। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন যে আসলে আপনার এই নাম মেঘের মধ্যে উচ্চারিত হলো, আমি বুঝতে পারছি যে আল্লাহ তাআলা স্বয়ং আপনার উপরে খুশি হয়ে আপনার ক্ষেতে বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এর কারণটা কি? তখন ওই লোকটি বললেন, আপনি যখন জেনেই গেছেন তাহলে আসল খবরটা বলি শোনেন। আমি যখন ফসল উৎপন্ন করি আল্লাহ তাআলা আমার খুব সুন্দর ফসল দান করেন। ফসল দান করার পরে এবার আমি ওই ফসলটাকে 3 ভাগ করি। 3 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই। সুবহানাল্লাহ। ফসলটাকে 3 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দেই, আর 1 ভাগ আমার সংসার চালানোর জন্য রেখে দেই। এটা দিয়ে আমি সংসার চালাই, আর 1 ভাগ রেখে দেই যাতে করে এই ফসল করার জন্য যে খরচপাতি হয়, যে বীজ লাগে, তারপরে পরবর্তীতে যে খরচ হয় ওইগুলি থেকে আমি খরচ যোগাতে পারি, এই জন্য আর 1 ভাগ রেখে দেই। সুবহানাল্লাহ। বিক্রি করে টাকা জমা করেন না, কি করেন? 1 ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, এই সহিহ মুসলিমের 2984 নম্বর হাদিস। অনেকে গল্প মনে করতেছেন, কিন্তু এই হাদিসটা আমাদের জন্য শিক্ষা হচ্ছে এই যারা বিভিন্ন ফসল আবাদ করেন, এই ফসল আবাদ যাতে ভালো হয়, সুন্দর হয়, এজন্য নেক নিয়ত করতে হবে। আমার যে ফসল হবে এই ফসল থেকে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব, একটা আংশিক একটা অংশ এখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করব। এই নিয়ত করেন, খাঁটি নিয়ত করেন, এবং আপনার ফসল যখন হয় তখন ব্যয় করেন। দেখেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ফসল ভালো করে দিবেন, ফসল সুন্দর ফসলের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আসলে আমাদের তো ওরকম মন মানসিকতাও তৈরি হয় না, ওরকম বিশ্বাসও জন্মে না। আমরা মনে করি আমরা পরিশ্রম করি তাই ফসল ভালো হয়। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এভাবেই আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে তাদেরকে আল্লাহ তাআলা তাদের সম্পদ বাড়িয়ে দেন।
এই যে দান আমরা করি, এই দান কিয়ামতের মাঠে আমাদের জন্য সেই প্রচন্ড তাপের মধ্যে দান আমাদের জন্য ছায়া হবে। সুবহানাল্লাহ। আন মারসাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حدثني بعض اصحاب رسول الله صلى الله عليه وسلم। মারসাদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকটে কিছু সাহাবী হাদিস বর্ণনা করলেন, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেছেন, ইন্না দিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু, নিশ্চয়ই কিয়ামতের মাঠে প্রত্যেক মুমিনের সাদাকা, এই সাদাকা তার জন্য ছায়া হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহ। কঠিন তাপের মধ্যে যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আর এক হাদিসে বলা হয়েছে, সহিহ বুখারীর হাদিস, লা দিল্লা ইয়াউমা দিল্লুহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করা হবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় দান করে, এমন ভাবে ডান হাত দান করলে বাম হাতে খবর রাখে না, অর্থাৎ গোপনে দান করে। আর এই হাদিসে আল্লাহর নবী বলছেন, যারা সাদাকা করে, যেভাবেই হোক দান করে, তাদের এই দান কিয়ামতের মাঠে তাদের ছায়া হিসাবে কাজ করে। অতএব মানুষ ভেবে নিক, এই ছায়াটা বড় করবে না ছোট করবে। যত বেশি দান করবে তত ছায়া বড় হবে, যত কম দান করবে তত ছায়া ছোট হবে। যত কৃপণতা করবে তত তাদের ছায়া থেকে তারা বঞ্চিত হবে, ছায়া থাকবে না। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান কখনো মানুষের সম্পদ কমে না, বরং দানের মাধ্যমে মানুষের সম্পদ বাড়ে, এবং এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন, এবং এই দানের মাধ্যমে প্রত্যেক দাতাকে তার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর জন্য আল্লাহর ওয়াস্তে গোপনে দান করে, আল্লাহ তাআলা তার প্রতি যে রাগ থাকে, যে ক্ষোভ থাকে, এই ক্ষোভটাকে সাথে সাথে মিটে যায়। সুবহানাল্লাহ। দানের মাধ্যমে আল্লাহর রাগ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার প্রতি খুব রাগান্বিত, তার হুকুম পালন করতে পারেননি, আপনি বিভিন্ন হারাম কাজে জড়িয়ে গেছেন। যখনই আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, তখন আপনার প্রতি আল্লাহ তাআলার যে রাগ ছিল, সেই রাগটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ক্রোধকে দমন করে দেয় এই দানে। সুবহানাল্লাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দান করে, আল্লাহ তাআলা এই দানের ওসিলায় তার কবরের আযাবকে মাফ করে দেন। কবরের শাস্তি দানের ওসিলায় মাফ হয়ে যায়। বিস্তারিত হাদিস আরবিতে বলার সুযোগ নাই, সময় কম, সংক্ষেপে বলে যাচ্ছি। আল্লাহ তাআলা এই হাদিসের শেষ অংশে ওই কথা বলা হয়েছে, এই দানের ওসিলায় আল্লাহ তাআলা সেই কিয়ামতের মাঠে তার ছায়ার ব্যবস্থা করবেন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকাহ, দাউ মারদাকুম বিসসাদাকাহ, তোমরা তোমাদের অসুস্থ ব্যক্তিদের সেবা করো, তাদের চিকিৎসা করো সাদাকার মাধ্যমে। সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিদের জন্য আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, তারপরেও কাজ হয় না। অনেক সময় কাজ হচ্ছে না, ডাক্তার রোগী ধরতে পারছে না, আর আল্লাহ তাআলা বলছেন, দাউ, তোমরা চিকিৎসা করো, মারদাকুম, তোমাদের অসুস্থ ব্যক্তিদেরকে, বিসসাদাকা, সাদাকার মাধ্যমে। অসুস্থ হলে সাথে সাথে সাদাকা করো। সাদাকা করলে সাদাকার ওসিলায়, এই দানের ওসিলায় আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করেন। শুধু তাই নয়, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের আকস্মিক বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আপনার তাকদিরে একটা বিরাট দুর্ঘটনা লিপিবদ্ধ আছে, আপনি দান করেন, আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন, আল্লাহ তাআলা ওই বিপদটাকে দূর করে দিবেন। কিসের ওসিলায়? দানের ওসিলায়। সুবহানাল্লাহ। আপনি অসুস্থ হয়ে যেতেন, অথবা আপনার সন্তান অসুস্থ হয়ে যেত, কিন্তু দান করেছেন, আর অসুস্থ হবেন না। সুবহানাল্লাহ। দানের এত পাওয়ার, দানের এত গুণ, দানের অনেক গুণ আছে। এই গুণগুলি অর্জন করার জন্য আমাদেরকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এত কিছু ফজিলত, এত কিছু গুণ, এত কিছু গুরুত্ব থাকার পরেও মানুষ কেন দান করে না? সময় শেষ, এটুকু বলেই শেষ করছে। মানুষ কেন দান করে না?
মানুষ দান করে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং তিনি তোমাদেরকে অশ্লীলতার প্রতি নির্দেশ করে। নাউযুবিল্লাহ। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। যখনই তোমরা আল্লাহর রাস্তায় দান করতে চাও, তখনই শয়তান তোমাদের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয় যে এই তুই এখন দান করলে তো তোর কমে যাবে, তুই এখন দান করলে তো তোর এই ফান্ড থেকে এত টাকা কমে যাবে, তুই এখন দান করলে তুই তো ফকির হয়ে যাবি, তুই তো দরিদ্র হয়ে যাবি, আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবি। এভাবে সে ওয়াসওয়াসা দেওয়ার কারণে দান করতে যেও সে দান করে না, দান থেকে পিছিয়ে থাকে। ওই একই ব্যক্তি যখন বাজারে যায়, শয়তান ওয়াসওয়াসা দেয়, এই যে তুই এই জিনিসটা ক্রয় কর, এই জিনিসটা ক্রয় কর, এত টাকা দিয়ে কি করবি? একই মুখে দুই রকম কথা, একই শয়তান দুই রকম ওয়াসওয়াসা দেয়। আপনি যখন আল্লাহর রাস্তায় আল্লাহর পথে দান করতে চান, শয়তান ওয়াসওয়াসা দেয়, আরে তুই তো ফকির হয়ে যাবি। ওই শয়তান আবার আপনি যখন অন্যায় পথে যান, তখন বলে এই তুই ব্যয় কর, তুই ব্যয় কর, তুই ব্যয় কর। অর্থাৎ সে অন্যায় কাজের প্রতি উৎসাহিত করে। নাউযুবিল্লাহ। শয়তান আমাদেরকে এভাবে ওয়াসওয়াসা দেয়। ভালো পথে ব্যয় করতে গেলে এই শয়তান আমাদের পিছনে লেগে যায়। আবার যখন খারাপ পথে চলে যায়, তখন শয়তান বলে তুই ব্যয় কর, তুই ব্যয় কর। এত টাকা দিয়ে কি করবি? এত টাকা দিয়ে তুই কি করবি? তোর তো অনেক আছে, তুই ব্যয় কর, তুই ব্যয় কর। যার কারণে সে খারাপ পথে ব্যয় করে, হারাম পথে ব্যয় করে, এভাবে ব্যয় করে সবই নষ্ট করে দেয়। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। নাউযুবিল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা শয়তান থেকে সাবধান থেকো। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, শয়তান তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয়, হারাম কাজের প্রতি উদ্বুদ্ধ করে তোমাদের অর্থের মাধ্যমে। আবার ভালো কাজে দান করতে গেলে সে তোমাদেরকে টেনে ধরে। আর আল্লাহ তাআলা চান ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, তিনি যেন তোমাদের ক্ষমা করে দেন এবং তোমাদেরকে আরো অধিক পরিমাণে সম্পদ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা ব্যাপক এবং তিনি সবকিছুর খবর রাখেন। সুবহানাল্লাহ। আরো কিছু আলোচনা ছিল, ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান, বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনারা আপনাদের এই যে বাথরুমের কাজ শুরু হয়েছে, নিচের বাথরুমে অনেক টাকা ব্যয় হয়েছে, এখানে এখনো ঋণ রয়েছেন কর্তৃপক্ষ, এই মসজিদ এখনো ঋণগ্রস্ত। আপনারা অনেকেই সামর্থ্যবান আছেন, আপনারা সকলে এগিয়ে আসেন, এই ঋণ মুক্ত করেন, মসজিদকে ঋণ মুক্ত করেন। মসজিদ কেন ঋণগ্রস্ত থাকবে? আপনাদের কি কম আছে নাকি? মসজিদ কেন ঋণগ্রস্ত থাকবে? আপনারা কেন ঋণগ্রস্ত রাখবেন মসজিদকে? একটা কাজ, এই কাজ সমাধানের জন্য আপনার নিজের বাড়ি কত সুন্দর করতেছেন, আপনার নিজের বাথরুম কত সুন্দর করতেছেন, আর এই মসজিদের এই বাথরুম সবাই মিলে কি সুন্দর করতে পারেন না? সবাই এগিয়ে আসেন। মা বোনেরা, আপনাদেরকে বিশেষভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা হাঁস মুরগি পালেন, গরু ছাগল পালেন, আপনাদের মানে ডিম বিক্রি করা, মুরগি বিক্রি করা টাকা দিয়ে কমপক্ষে 500-1000 টাকা শরিক হয়ে আপনাদের এই কাজটা যাতে সম্পন্ন হয় সেই চেষ্টা করেন। আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকলো। আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আগামী সপ্তাহে যে যা পারেন আপনারা এই মহিলাদের বাথরুমটা কমপ্লিট করার জন্য সকলে এগিয়ে আসবেন। কারণ এখন একেবারে ফান্ড শূন্য। নিচের বাথরুম করতে যেই ঋণগ্রস্ত হয়ে গেছেন, আবার উপরের বাথরুম করতে যে সম্পূর্ণ ঋণের উপরে করতে হচ্ছে। ইট কেনা হয়েছে, বালি কেনা হয়েছে, তারপর সিমেন্ট আসতেছে, রড কেনা হয়েছে। আগামী কাল থেকে হয়তো ইনশাআল্লাহ ফুল দমে কাজ শুরু হবে। অতএব মা বোনেরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকেই টার্গেট নেবেন আগামী সপ্তাহে কমপক্ষে সর্বনিম্ন 500 টাকা, উপরে 1000, 2000, 5000 যে যা পারেন নিয়ে আসবেন। উপস্থিত সকল মুসল্লি ভাইরা যারা আছেন, আপনারাও নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহেও আমরা কিছু এই আল্লাহর পথে